সন্ধ্যারাতে পুলিশি অভিযানে আটক সন্দেহভাজন দুই যুবক, বাজেয়াপ্ত দুটি বাইক। পশ্চিম থানার পুলিশের অভিযানে উদ্ধার 11 কেজি গাঁজা। বটতলা এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি মেয়র দীপক মজুমদারের। আজ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে নিগমের কমিশনার সহ অন্যান্যরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 15ই মার্চে শুরু হলো যাত্রী নিয়ে গঙ্গার নিচে মেট্রো চলাচল। কলকাতার বুকে দেশের প্রথম গঙ্গার নিচে মেট্রো চলাচলে উচ্ছ্বসিত যাত্রী সাধারণ। 2017 থেকে কাজ শুরু, 2019-এ ভিত্তিপ্রস্তর স্থাপন। অবশেষে গর্বের দিন 15ই মার্চ 500 যাত্রী নিয়ে রওনা হলো মেট্রো। একের পর এক চুরির ঘটনা তেলিয়ামুড়া শহরে। অভিযোগের তীর সুখেন তাঁতির দিকে। ঘটনায় পুলিশি ভূমিকায় ক্ষোভ। আসন্ন নির্বাচনে এসইউসিআই 19টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের 151টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামছে রাজ্যের পশ্চিম আসনে প্রার্থী অরুণ কুমার ভৌমিক। করবুকে শিলাচুরি ব্লকে কৃষক সহায়ক কেন্দ্রের উদ্বোধন শুক্রবার। উদ্বোধনে উপস্থিত কৃষিমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক। আসন্ন গড়িয়া পুজোকে সামনে রেখে শুক্রবার উদয়পুরে বিশেষ পুজোর আয়োজন। জমাতিয়া সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া। ত্রিপুরা রেগুলেটরি কমিশনের মাধ্যমে বিদ্যুৎ নিগমের শাখা টিপিটিএল-কে ট্রান্সফরমেশন লাইসেন্স প্রদান। সম্পত্তির লোভে গর্ভধারিণী মাকে গলা টিপে হত্যার অভিযোগ, থানায় দ্বারস্থ অসহায়া। ঘটনায় শুক্রবার বিশালগড়ের চাম্পামুড়া এলাকায়। লোকসভা ভোটকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাংবাদিক বৈঠকের আয়োজন। ছাত্র স্বার্থে 3 দফা দাবি উত্থাপন বৈঠকে। ঘনিয়ামারা স্কুলের সামনে দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুল পড়ুয়া ছাত্র। এলাকায় আতঙ্ক, পুলিশি ভূমিকায় ক্ষোভ। মান্দাই বিধানসভার নলবগলা গ্রামের রাস্তার বেহাল দশার প্রতিশ্রুতি দিলেও হয়নি মেরামত। স্থানীয় জনগণের ক্ষোভ চরমে। সপ্তাহব্যাপী আদিবাসী লোকনৃত্য ও লোকসঙ্গীত কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খোয়াই চা বাগান স্কুলে। অংশগ্রহণকারী ছাত্রদের শংসাপত্র প্রদান। পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ। উদয়পুর ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের ভানুচন্দ্রদের পুকুরের ঘটনায় অভিযোগের তীর দুষ্কৃতীদের দিকে। খোয়াই বেলফাং এলাকায় লরি তল্লাশিতে উদ্ধার 13 কেজি গাঁজা। আটক লরির চালক ও সহচালক। গোমতী জেলার করবুকে এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধনে কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ধর্মনগরের নয়াপাড়াতে দুঃসাহসিক চুরি। শুক্রবার ভোররাতে চুরি গৃহস্থ বাড়িতে। ভোটের আগে রাজ্যে পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী, তারপরেও চুরির ঘটনায় প্রশ্নের মুখে আরক্ষা দপ্তর। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে 3 দিনব্যাপী পর্যালোচনা সভার সমাপ্তি। রাজ্যে সাংবাদিক বৈঠকে উপস্থিত স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রাজ্যে 1 লক্ষেরও বেশি ভোট পাবে না বিরোধীরা। এখনো ইন্ডিয়া জোটের নেই কোনো স্পষ্ট ইঙ্গিত। এভাবেই বিরোধীদের বিঁধলেন বিজেপি মুখপাত্র নবেন্দু। অসুস্থ বলিউড মহানায়ক অমিতাভ বচ্চন। খবর অনুযায়ী বিগ বি ভর্তি রয়েছেন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। চুক্তি ভেঙে প্রযোজকের টাকা আত্মসাৎ। অভিনেতা অপূর্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মাঝরাতেই আলিয়াকে নিয়ে 5 তারা হোটেলে রণবীর। আলিয়ার জন্মদিন গোপনেই পালন করলেন অভিনেতা স্বামী। মালতীকে কোলে করে মুম্বাইয়ে পা রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া। আগামী 10 দিন মুম্বাই থাকবেন প্রিয়াঙ্কা। এক ছবিতে শাহরুখ, সালমান, আমির। বড় ঘোষণা মাস্টার পারফেকশনিস্টের। মান্না থেকে গৌরীকে গান শোনালেন এড শিরান। শাহরুখের থেকে শিখলেন পোজ। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হলো কেরলে। দূতাবাসে গিয়ে ব্যালট পেপারে ভোট রুশ নাগরিকের। রাইসিনা হিলসে সন্দেশখালীর নির্যাতিতারা। প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দরবারে সন্দেশখালীর 11 জন বাসিন্দা। ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিরাট দুর্নীতি। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে হফতা উসুল অভিযোগ হাত শিবিরের। সিএএ অসাংবিধানিক ঘোষণার দাবিতে 200-র বেশি মামলা। শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। বহু বিতর্কের পর প্রকাশ্যে ইলেকট্রাল বন্ডের তথ্য। রাজনৈতিক বিতর্কের মাঝে বন্ড প্রসঙ্গে মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অন্ধ্রে এনডিএতে চরম অশান্তি। পিথাপুরম আসন নিয়ে কোন্দলে 2 দল। পবনের বিরুদ্ধে বিক্ষোভে চন্দ্রবাবু টিডিপি।
শনিবার ঘোষিত হবে লোকসভা নির্বাচনের সূচি, সে সাথে ঘোষিত হবে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচিও। নির্বাচনী বন্ড নিয়ে তালবাহানা, ফের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে তুলোধুনো। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ নির্দেশ সত্ত্বেও ইলেকটোরাল বন্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি এসবিআই। এক দেশ এক ভোট, কোবিন্দ কমিটির সুপারিশ মানলে বাংলায় অকাল নির্বাচনের সম্ভাবনা। প্রস্তাব গৃহীত হলে অনেক রাজ্য কমাতে হবে বিধানসভার মেয়াদ। ফের বিজেপিতে ঘর বাপাসি অর্জুন সিং এর গেরুয়া শিবিরে যোগ দিলেন দিব্যেন্দু আধিকারিকও। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তারা। নতুন মৌসুমে নতুন পরিচয়, নাম বদলাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পন্থের কামব্যাকে চাঙ্গা দিল্লি, নতুন উদ্যমে শুরু আইপিএল অভিযান, এক নজরে শক্তি দুর্বলতা। 60 সেকেন্ড পেরোলেই জরিমানা, নতুন আইন চালু হতে চলেছে টি-20 বিশ্বকাপে। ঘোষিত 25 সদস্যের ভারতীয় দল, আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে সৌদি আরব উড়ে গেলেন সুনীলরা। জোটের স্বার্থে সর্বোচ্চ আত্মত্যাগ, প্রার্থী প্রত্যাহার করে কংগ্রেসকে চ্যালেঞ্জ করল আপ, অসমেও ইন্ডিয়া জোটে জট। বারবার তলব সত্ত্বেও যাননি, অবশেষে ইডির হাতে গ্রেপ্তার কেসিআর কন্যা। সূত্রের খবর তাকে দিল্লি আনা হচ্ছে। গঙ্গাগর্ভে মেট্রোয় বিজেপির ভোট প্রচার, আরপিএফ এর সঙ্গে বচসায় প্রার্থী রথিনীর অভিযোগ। টিকিট ছাড়াই প্রার্থীর সঙ্গে মেট্রো স্টেশনে ঢুকে পড়ল বেশ কয়েকজন। আঘাত পাওয়ার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী, তার সুস্থতা কামনায় মোদি থেকে রাহুল গান্ধী, তাই টুইট করে প্রত্যেককে ধন্যবাদ জানালেন মমতা। লোকসভা ভোটের ত্রিমুখী লড়াইয়ে নজরে বাংলার ডায়মন্ড হারবার, লাল দুর্গ থেকে ঘাসফুল, শক্ত ঘাঁটি, সংগঠনহীন বিজেপি। সবকা সাথ সবকা বিকাশ বার্তাকে সামনে রেখে কাজ করছে রাজ্য সরকার। নবনির্মিত ছাত্রী নিবাসের উদ্বোধনে এই কথাই বললেন জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দত্ত। ঊনকোটি জেলা যক্ষ্মা নিবারণী সমিতির উদ্যোগে কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত মিডিয়া সংবেদনশীলতা বিষয়ক একদিনের কর্মশালা। ধর্মনগর মহকুমায় পরপর দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন, দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনা বলে খবর। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কাঞ্চনপুর মডেল কমিটির উদ্যোগে পৃষ্ঠা প্রমুখদের সম্মেলন অনুষ্ঠিত। নিজ ঘরে আগুন দিয়ে পলাতক মালিক, ঘটনা গামাইবাড়ি এলাকায়। আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করতে পেরে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।